আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ব্যাপারে একটু পরে বলবো, তার আগে এমনি কিছু কথা বলবো যে যারা ফিলিস্তিনি ভাইদের বা ফিলিস্তিনি নিউজ পেতে চান তারা হয়তো আমার এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। কারণ আমি বেশিরভাগ ফিলিস্তিনি ভাইদের নিউজগুলাই বেশি প্রচার করি। কারণ কিছু কিছু নিউজগুলা দিলে হয়তো অনেকের মনোবল বাড়ে বা মনে একটু শান্তি লাগে, এই ধরনের নিউজগুলাই দিই। কারণ এখন আমাদের হারানোর কিছু নাই, এখন যা পাবো তাই অর্জন। হয়তো কিছু ভালো লাগা থেকে এই ফিলিস্তিনের নিউজগুলো আমি বেশি করি। হয়তো যারা ফিলিস্তিনি ভাইদের বেশি ভালোবাসেন, ভাইদের কোনো নিউজ পেতে চাইলে হয়তো আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর শুরুতেই বললাম যে ঈদ মোবারক, ঈদ মোবারক। কারণ আজকে দুইটা ঘটনা ঘটছে। আমার কাছে ঈদ মোবারকই মনে হচ্ছে, হয়তো আপনারা নিউজটা শুনলে হয়তো আপনাদের ঈদ মোবারক মনে হবে। প্রথমটা হলো যে আমাদের ইয়ামেনের বীর ভাইরা অনেক দিন পরে বা অনেক পীর তারা চেষ্টা করে আজ তারা একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেটা সরাসরি ফিলিস্তিনির মেন বিমানবন্দর ব্যাঙ্গুয়ের আঘাত আনে। এতে প্রায় অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয়। আর বিশেষ করে যে ইসরায়েল এত প্রযুক্তি বা এত উন্নত তাদের আইডনড্রোম, সেইগুলা ভেদ করে আজ লক্ষ্যতে আঘাত আনে। এতে অনেক লোক আহত হয় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। এটা হলো একটা নিউজ। আর একটা নিউজ আমাদের গাজার বীর ভাইদের জন্য, সেটা হলো যে আমরা অনেকেই জানি যে গাজায় এরকম টানেল আছে যেগুলা হয়তো ইসরায়েলিরা অনেক ফিরি তারা অভিযান করছে, কিন্তু তারা জিনিসগুলো খুঁজে পায় নাই। আর বিশেষ করে গাজার পাশে একটা সাগর আছে, সেই সাগরে অনেক ফির আমেরিকান যুক্তরাষ্ট্র অনেক ফির তারা চেষ্টা করেও তারা এই সুড়ঙ্গগুলো বুঝতে পায় নাই। কারণ কিছু কিছু একটা জিনিস আছে, আমার কাছে মনে হয় তো এটা উপর আল্লাহর হয়তো মদত। কারণ আমরা কিছু কিছু সময় হয়তো জানি যে একটা জিনিস আমাদের চোখের সামনে থাকে, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পরও জিনিসগুলো হয়তো বুঝতে পাই না। সেম ওই রকমই হয়তো তারা এত প্রযুক্তি বা এত উন্নত, তারপরে এই জিনিসগুলা তারা বুঝতে পায় না। আর বিশেষ করে সমস্ত জিনিস এরকমভাবেই আমাদের বীর ভাইরা সাজিয়ে রাখছে যে তারা হয়তো এরকমভাবে মাকড়সার মতো এরকম জাল বিছিয়ে রাখছে, হয়তো এইগুলা ইসরায়েলিরা সেনারা বুঝতে পায় না। কিন্তু এতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বর্তমানে এই ধরনের টানেলে যে অভিযানে অনেক ইসরায়েলি সেনাবাহিনী নিহত হচ্ছে, অনেক আহত হচ্ছে। আর এটাই আমার কাছে ঈদ মুবারক মনে হলো। কারণ এই দুইটা আজকের ঘটনায় আমার কাছে খুব ভালো লাগছে। কারণ বীর ভাইদের কোনো ভালো কিছু নিউজ আসলেই তখন মনোবলটা ভালো থাকে, আর তখন মনে হয় যে না, একটা ঈদ মুবারক বা একটা আনন্দ আনন্দ ভাব। তাই আপনাদের আবারও বলবো, যারা হয়তো গাজা বা ফিলিস্তিনি ভাইদের ভালোবাসেন, হয়তো তাদের নিউজগুলো আমি বেশি করি। হয়তো এই ধরনের নিউজ পেতে হলে আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।